শেষ জামানার ধনী মানুষগুলা যাকাত দিতে চাইবে না। দেখবেন সারা বছর বাজারের সবচাইতে বড় ব্যবসায়ী কিন্তু রমজান আসলে যাকাত দেয় না। এলাকার মধ্যে শিল্পপতি কিন্তু অল্প কিছু যাকাত দিয়েই শেষ হয়ে যায়, সম্পূর্ণ পুঙ্খানো হিসাব করে যাকাত দেয় না। এমন ব্যবসায়ী শিল্পপতি এই এলাকার মধ্যেও আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, শেষ জামানার ধনী মানুষরা যাকাত দিতে চাইবে না। আর যে এলাকার মানুষ যাকাত দিবে না, ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা, ওই এলাকার উপর থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। এলাকার মানুষ যাকাত না দিলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন, রহমতের বৃষ্টি হবে না। বহু মানুষ যাকাত দেয় না, তারপরেও তো বৃষ্টি হয়। এর জবাবে নবী বলেন, ওয়ালাউলা আল বাহাইমু লাম ইউমতারু, এলাকার মধ্যে যদি চতুষ্পদ প্রাণীগুলো না থাকতো, হাঁসগুলো সাঁতার কাটার জন্য যদি পানির দরকার না হইতো, ব্যাঙ বেঁচে থাকার জন্য যদি পানির দরকার না হইতো, জলহস্তি আরাম করার জন্য যদি পানির দরকার না হইতো, সাপগুলো পানি পান করার জন্য যদি পানির দরকার না হইতো, লাম ইউমতারু, আল্লাহ এই জাতির উপর থেকে চিরতরে বৃষ্টি বন্ধ করে দিতেন। চতুষ্পদ প্রাণীগুলো আছে, এই জন্য আমরা বৃষ্টি পাই। আমাদের অর্থনৈতিক যাকাতের যে বাস্তবিক পরিস্থিতি, এই বাস্তবতার উপর ভিত্তি করে যদি আল্লাহর ফয়সালা হইতো, আল্লাহ এই জাতির উপর থেকে রহমতের বৃষ্টি আজীবনের জন্য বন্ধ করে দিতেন। এমন কিছু কথা এই শিরোনামকে সামনে নিয়ে বলবো, যে কথাগুলোর উপর আমল করতে পারলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা সহজ করে দিবেন। তা আমরা আমলের নিয়তে মনোযোগের সাথে কথাগুলো শুনবো, রাজি আছি ইনশাআল্লাহ। 1 নম্বর একটা হাদিস আপনাদের শোনাই। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন। ইবনে মাজাহ কিতাবের 4019 নম্বর হাদিসের বর্ণনা, 4019, 4019 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আন্নাহুমা ক্বাল, হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইয়া মা'শারাল মুহাজিরিন, আল্লাহর নবী একদিন আমাদের কাছে আসলেন, মদিনার ঘটনা। তা আমরা মক্কার কিছু সাহাবায়ে কেরাম একসাথে বসা ছিলাম। নবীজি আমাদের কাছে আইসা আমাদেরকে বললেন, হে মুহাজির সাহাবায়ে কেরাম, তোমরা আমার কথাটা শোনো। আমরা সব সাহাবীর বাড়ি ছিল মক্কায়, তা আমরা হিজরতের পরে এক জায়গায় বসা। নবী আইসা আমাদেরকে বললেন, খামসুন ইজাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আল্লাহ আমার উম্মতকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে এই 5টা পরীক্ষা থেকে হেফাজত করে নেয়। তো সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ হেফাজত করেছেন, কারণ নবীজি দোয়া করেছেন। পরবর্তী উম্মতকে গ্রাস করবে, এটা নবীজি জানায়া দিয়েছেন। খামসুন ইজাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, এই 5 জিনিস যেন তোমাদেরকে না পায়, তোমাদের পরবর্তীদেরকে তারা পাবে। 5টা জিনিসের সম্মুখীন তারা হবে। 1, তার মানে শেষ জামানায় আমি আপনি সবাই এই 5টা জিনিসের সম্মুখীন হব। এখান থেকে নবীজি আমাদেরকে বাঁচতে বলেছেন। 1 নম্বর নবীজি বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা, 1 নম্বর কথা আল্লাহর নবী বলেন, শেষ জামানার মানুষ গুনাহ করবে, গুনাহকে গুনাহই মনে করবে না। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা, শেষ জামানার মানুষ গুনাহ করে, গুনাহটারে প্রচার প্রসার করবে, ব্যাপক আকারে গুনাহ করবে। এই গুনাহটাকে তারা গুনাহই মনে করবে না। বর্তমান সমাজের মানুষ ব্যাপক আকারে গুনাহ করে, গুনাহকে গুনাহই মনে করে না। এমন মানুষ আমাদের সমাজের মধ্যেও আছে না নাই? মানুষ গুনাহ করে, গুনারে গুনাহ মনে করবে না। যেমন
সহজ উদাহরণ, আপনাদের কালামপুর বাজার স্ট্যান্ড যে আছে, স্ট্যান্ডে গিয়ে কোনো গাড়িতে উঠবেন, বাসে উঠবেন, দূরের কোথাও যাইবেন, ময়মনসিংহ যাইবেন, নান্দাইল যাইবেন, সিরাজগঞ্জ যাইবেন মনে করেন, তো কোনো রকম একটা বাসে উঠছেন, যাওয়ার পরে দেখবেন সামনে বিশাল বড় একটা টেলিভিশনে সিনেমা চলতেছে। অধিকাংশ দূরপাল্লার গাড়িগুলা সিনেমাওয়ালা গাড়ি হয়। আপনি টিকিট কাইটা বুঝতেই পারবেন না আমি গাড়িতে উঠলাম না সিনেমা হলে ঢুকলাম। কথা বলেন। আপনি যদি একটু দায়বদ্ধতা নিয়ে আপনি যদি বলেন ভাই সিনেমাটা একটু বন্ধ করা যায় না, দেখবেন তারা চেহারাটা অন্য দিকে ঘুরায় বলবে হুজুর অন্য গাড়িতে যান। কথা বলেন। হুজুর অন্য গাড়িতে গেলে ভালো হয়। এক নম্বর তারা গুনাহ করতেছে, দুই নম্বর এই গুনাহটাকে তারা গুনাহই মনে করতেছে না, রাস্তায় চলতেছে, মৃত্যুটা সাথে সাথে দৌড়াইতেছে। 1 কিলো পরে কি হবে তারা জানা নাই। মৃত্যু তো সবার আসবে, সুনিশ্চিত, কখন আসবে অনিশ্চিত। আমারও জানা নাই, আপনারও জানা নাই, আমাদেরও জানা নাই, আপনাদেরও জানা নাই। মৃত্যু আসবে সুনিশ্চিত, কখন আসবে অনিশ্চিত। এই যে বাসের মধ্যে ব্যাপক আকারে সাউন্ড দিয়ে সিনেমা, নাটক, গান শুনতে শুনতে যাইতেছে, এই গুনাহ করা অবস্থায় যদি লোকটার মরণ হয়, বলেন আল্লাহর দরবারে দাঁড়ায়া কোনো জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে? আল্লাহ আমাদেরকে এই গুনার পরিবেশ থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। আবার দেখবেন আপনাদের কালামপুর বাজারেও যেই সমস্ত সেলুন আছে, চুল কাটে দোকানে, এমন উচ্চ আওয়াজে গান বাজাইতে থাকে যে ওখানে বৈশা চুল কাটা বড় দুষ্কর হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। অধিকাংশ সেলুনেই ব্যাপক আকারে গান বাজনা বাজাইতে থাকে। নিজেও গুনাহ করতেছে, অন্য সাধারণ মানুষকেও গুনার ভাগ বানাইতেছে, ইচ্ছায় অনিচ্ছায় মানুষকে গুনার ভিতরে সামিল করে নিতেছে। আল্লাহ আমাদের এই ফিতনার জামানা থেকে ঈমানটারে সুরক্ষিত রেখে অল্প আমল ও ইখলাসের সাথে করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা আল্লাহর নবী বললেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। শেষ জামানার মানুষেরা গুনাহ করবে, গুনাহকে গুনাহই মনে করবে না। যেই জামানার মানুষ গুনারে গুনাহই মনে করবে না, ওই এলাকার উপর আল্লাহ 2টা শাস্তি দিয়ে দিবেন। ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। 1 নম্বর ওই এলাকার মধ্যে আল্লাহ ব্যাপক আকারের মহামারী রোগ বালাই তৈরি করে দিবেন। 2 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। ওই এলাকার মধ্যে আল্লাহ এমন এমন রোগ বালাই দিবেন যেই রোগ বালাইয়ের নাম আগের মানুষেরা কোনো দিন শুইনা পর্যন্ত দেখে নাই। নতুন নতুন রোগ সমাজে আবিষ্কার হবে। আমাদের মুরব্বীরা এমন অনেক রোগ আছে যার নাম কোনো দিন শোনে নাই, এখন অহরহ এরকম নতুন নতুন রোগ সমাজের মানুষের মধ্যে পাওয়া যায়। আগে এসব রোগ বালাইয়ের নামই ছিল না, এখন আবিষ্কার, নতুন নতুন রোগ আসতেছে। কারণ কি? উম্মত গুনাহকে যত আম করবে আল্লাহ তাদের উপর রোগ বালাইকে তত আম করবে, ব্যাপক করবে, বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর অপরাধ জানলাম, শেষ জামানায় একটা আসবে যেই জামানায় মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। 2 নম্বর কথা নবীজি বলেন, এই কথাটা বলার জন্য এই হাদিসটা নেওয়া, একটু মনোযোগটা বাড়াইয়া দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল। শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে। আপনাদের কালামপুর এলাকার এই বাজারের ব্যবসায়ীরাও বান্দারে ওজনে কম দিয়া ঠকায়। এমন বাজারের ব্যবসায়ী ভাইও 2-4 জন আছে না নাই? আল্লাহর নবী বললেন ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল। শেষ জামানার ব্যবসায়ীরা যারা ওজনে কম দিবে ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা 3টা শাস্তি দিয়ে দিবেন। 1 নম্বর ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। 1 নম্বর ওই এলাকার মধ্য থেকে ফল ফসল আদির বরকত আল্লাহ উঠায় নিবেন। ব্যবসায়ী ভাই বান্দারে ওজনে কম দিয়া ঠকায় না, আপনাকে উপরওয়ালা আল্লাহ আপনাকে ঠকায় দিবেন। আপনি মানুষকে ঠকাইছেন, 1 মাসে 200 গ্রাম করে কম দিয়া 5000 টাকা বেশি লাভ করছেন। মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছে, দেখবেন উপরের কার্টনটা সুন্দর করে
খুইলা ভিতরে একটা পলিথিন বিছায়া যেই কার্টনের উপরের পাট খুইলা ওইটা আবার নিচে দেয়, দিয়া 2টা কার্টন একসাথে দিয়ে ওজন করে। আপনি একটা কার্টন দিয়ে ওজন করতে পারেন না, অসুবিধা কোথায়? কথা বলেন। 2টা কার্টন দিবেন, সুন্দর কথা। 2টা কার্টন আগে দেন, ওজনটা মাইনাস করেন, মাইনাস করে তারপরে আপনি 1 কেজি মিষ্টি দেন। মিষ্টির কেজি নেন 300 টাকা, 2টা কার্টন একসাথে দিলেন। কার্টন আমি 300 টাকা দিয়ে কিনবো? কার্টনের কেজি কি 300 টাকা হয়? কথা বলেন, হয় না। বান্দাকে কৌশলে ঠকায়। সারা বছরে ব্যবসা করে, সারা মাসে ব্যবসা করে 5,000 টাকা লাভ করছেন, 2 তারিখে এমন একটা দুর্ঘটনার শিকার হয়েছেন 20,000 টাকা নাই। আল্লাহর কাছে কখনো বেশি চায়েন না, বরকত চায়েন। যেমন আপনাদের এলাকার বহু মানুষ বিভিন্ন সেক্টরে চাকরি করে, 20,000, 30,000, 50,000 টাকা মাস বেতনে চাকরি করে। এমন লোকজনও এই এলাকায় 2-1 জন আছে না নাই? 50,000 টাকা মাস বেতনের চাকরি। দেখবেন তার মাসের 15 তারিখ 20 তারিখ আসলে টাকা পয়সা সব শেষ, আর টাকা নাই। বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ করে আর 10 দিন মাসটা কোনো রকম পার করে ঋণের উপরে। 50,000 টাকা দিয়া তার সংসার চলে না। আবার অনেক ব্যক্তি এমন আছে, অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, দিন মজুর কাজ করে মানুষের বাড়িতে, অন্যের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করে। 10,000 টাকা গার্মেন্টসের একটা ছোট্ট পোস্টে চাকরি করে, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, কাঠমিস্ত্রি, নানান রকমের শ্রেণী পেশা। 10,000 টাকা কোনো রকম ইনকাম হয় এক মাসে। 10-12,000 টাকা থেকে নিজে চলে, পরিবার চালায়, পোলাপানের পড়ালেখার খরচ দেয়, মা বাবার ওষুধের চিকিৎসার খরচ দেয়। সব কিছুর পরেও পকেটে মাস শেষে 500 টাকা থাকে। এমন লোকও আছে না নাই? তার মানে ওই লোকটার 50,000 টাকা দিয়ে সংসার চলে না। আল্লাহ তারে বেশি দিছে কিন্তু বরকত দেয় নাই। 50,000 টাকা বেতন, 20,000 টাকা ডাক্তারকে দেওয়ান লাগে। আর রিক্সাওয়ালা ওর জীবনে 1 টাকার ঘুমের ওষুধ এবং নাপা কিনাও খাওয়ার প্রয়োজন হয় না। এটার নাম বরকত। এই জন্য বলেন, আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? আপনি ক্রেতাকে ঠকাইবেন না, কাস্টমারকে ঠকাইবেন না। আপনার হালাল অল্প ইনকামের মধ্যেই চাইলে বরকত দিতে পারেন কে? এই জন্য আমরা কোনো দিন কাস্টমারকে ঠকানোর চেষ্টা করব না। আল্লাহ এই কালামপুর যেই ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজন হইল, এই ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসার মধ্যে বরকতের ফায়সালা করে দেন, বলেন আমিন। যেই এলাকার ব্যবসায়ীরা ওজনে কম দিয়ে মানুষকে ঠকাবে, ওই এলাকায় আল্লাহ 3টা শাস্তি দিবেন। 1 নম্বর, ইল্লা উখিজু বিসসিনিন, ওই এলাকার দুর্ভিক্ষ এবং ফসলাদির বরকত আল্লাহ কমায়ে দিবেন। বাস্তবতা হইল, আগে একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ পাওয়া যাইতো, এখন একটা লাউ গাছে ওই পরিমাণ লাউ ধরে না। একটা সিম গাছে আগে এই পরিমাণ সিম আসতো, পাতার চাইতে সিমের সংখ্যা বেশি হইতো। মানুষ ফিরি বিতরণ করতো, তোমরা আজকে এটা রান দেখায়ও, এটা লয়া যাও, এটা আত্মীয়দেরকে দাও, ফিরি বিতরণ করতো। তারপরেও গাছে কিছু সিম বাত্তি হইয়া ময়রা ভিতরে বিচি চিটকা লাগিয়া কালো হইয়া থাকতো। ওই বিচি আবার আগামী বছর তারা গাড়তো, একটা পলিথিনের মধ্যে বাইন্দা রাখতো। আর এখন সিম করলে বাড়িতে বলে যে বাজার থেকে সিমের বিচি কিনে আনলে নামগো গাড়তে হইব। নিজের সিমের বিচি দিয়ে গাছ লাগাইতে পারে খুব পরিবার এমন কমই আছে। এখন 200 টাকা কেজি খাইতেই পায় না, তো আবার বেতন হিসেবে রেখে দিব কি? আরও বাস্তব উদাহরণ দেখেন, আগে খাল বিল নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যাইত, এখন খাল বিল নদী নালায় সেই পরিমাণ মাছ পাওয়া যায় না। মুরব্বীদের মুখে শুনলে মনে হয় গল্প করতেছি, অবাস্তব কথা বলতেছি, এমনটা মনে হয়। আরও ভয়াবহ উদাহরণ হলো, আগে আমরা কোনো দিন শুনি নাই যে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না, অথচ এখন প্রত্যেকটা গ্রামগঞ্জে এমন হয় যে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। মা ডাক্তারের কাছে গিয়া ঔষধ কিনা ওষুধ খায়, পরে বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে পারে। মা ঔষধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত খাইতে পারে না। এমন ঘটনা অহরহ বর্তমান পাড়া মহল্লা গ্রামে আছে না নাই? আছে। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে আল্লাহ বরকতগুলো উঠায় নিতেছেন, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এই এলাকার ব্যবসায়ীরা বান্দাকে ঠকায়, ওজনে কম দেয়। এই জন্য এই এলাকার ফসলাদি থেকেও আল্লাহ তার বরকত উঠায় নিতেছেন। ব্যবসায়ীরা দুর্নীতি করে, আল্লাহ তাদেরকে ঠকায়া দেন।
এক নম্বর কথা, ওজনে কম দিলে আল্লাহ এলাকার ফসলের বরকত কমায় দিবেন। 2 নম্বর কথা, ওয়াশিদ্দাতিল মাউনা, ওই এলাকার মানুষদের জীবনযাত্রা বড় কষ্ট হয়ে যাবে। আগের মানুষের বেতন ছিল 5,000, 7,000, 8,000 টাকা, সুন্দর করে সংসার চালাইতো, তেমন বেশি পেরেশানিও হইতো না, কষ্টও হইতো না। এখন 8,000-এর বেতন 20,000, 25,000 হয়েছে, তারপরেও নিজের সংসার চালাইতে টেনশন হয়। জীবনযাত্রা আল্লাহ কঠিন বানায় দিবেন। 3 নম্বর, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, ওই এলাকার উপরে আল্লাহ জালেম শাসক নিযুক্ত করে দিবেন। জালেম শাসক আল্লাহ ওই এলাকার উপরে নিযুক্ত করে দিবেন। তাহলে 1 নম্বর কথা, মানুষ গুনারে গুনাহ মনে করবে না। 2 নম্বর, ব্যবসায়ীরা ওজনে কম দিবে। 3 নম্বর, আল্লাহর নবী বর্ণনা করেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, শেষ জামানার ধনী মানুষগুলা জাকাত দিতে চাইবে না। দেখবেন সারা বছর বাজারের সবচাইতে বড় ব্যবসায়ী, কিন্তু রমজান আসলে জাকাত দেয় না। এলাকার মধ্যে শিল্পপতি, কিন্তু অল্প কিছু জাকাত দিয়াই শেষ হয়ে যায়, সম্পূর্ণ পুঙ্খানো হিসাব করে জাকাত দেয় না। এমন ব্যবসায়ী শিল্পপতি এই এলাকার মধ্যেও আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, শেষ জামানার ধনী মানুষরা জাকাত দিতে চাইবে না। আর যে এলাকার মানুষ জাকাত দিবে না, ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা, ওই এলাকার উপর থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। এলাকার মানুষ জাকাত না দিলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন, রহমতের বৃষ্টি হবে না। বহু মানুষ জাকাত দেয় না, তারপরেও তো বৃষ্টি হয়। এর জবাবে নবী বলেন, ওয়ালাউলা আল বাহাইমু লাম ইউমতারু, এলাকার মধ্যে যদি চতুষ্পদ প্রাণীগুলো না থাকতো, হাঁসগুলো সাঁতার কাটার জন্য যদি পানির দরকার না হইতো, ব্যাঙ বেঁচে থাকার জন্য যদি পানির দরকার না হইতো, জলহস্তি আরাম করার জন্য যদি পানির দরকার না হইতো, সাপগুলো পানি পান করার জন্য যদি পানির দরকার না হইতো, লাম ইউমতারু, আল্লাহ এই জাতির উপর থেকে চিরতরে বৃষ্টি বন্ধ করে দিতেন। চতুষ্পদ প্রাণীগুলো আছে, এই জন্য আমরা বৃষ্টি পাই। আমাদের অর্থনৈতিক জাকাতের যে বাস্তবিক পরিস্থিতি, এই বাস্তবতার উপর ভিত্তি করে যদি আল্লাহর ফয়সালা হইতো, আল্লাহ এই জাতির উপর থেকে রহমতের বৃষ্টি আজীবনের জন্য বন্ধ করে দিতেন। আল্লাহ আমাদেরকে, যাদের সামর্থ্য আছে, পুঙ্খানো হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।